গোঘাটের কামারপুকুর চক্র প্রাথমিক বিদ্যালয়ের নিম্ন বুনিয়াদী বিদ্যালয় ও দূর শিক্ষা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হলো আজ এবং এই ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ মিতালি বাগ। সকাল থেকে তিনি বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত ছিলেন। প্রথমে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা হয় সাংসদ মিতালি বাগেরই হাত ধরে। এই নিয়ে 42তম বর্ষে পা দিল এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। সকাল থেকেই ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো এবং ভিড়ও ছিল বেশ অনেকটাই। এই বিষয়ে আরো কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। বাচ্চারা ছেলেরা তো আপনার পরিবারের ছেলে মেয়ে তো এই ওরা প্রথমে অঞ্চল স্তরে খেলে, মানে যে যার গ্রাম পঞ্চায়েত লেভেলে খেলেছে, তারপরে অঞ্চল, তারপরে যাবে জেলা, তারপরে যাবে রাজ্য। এটা আমাদের কাছে গৌরবের বিষয়, খুব ভালো লাগছে। আগামী দিনে ওদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? ওদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, ওরা যেভাবে পড়াশোনাটা চালিয়ে যাচ্ছে সেভাবে খেলাধুলাটাও চালিয়ে যাক, কারণ খেলাধুলা তো শিক্ষারই একটা পার্ট, শিক্ষার একটা অঙ্গ। আর আমাদের এই জায়গা থেকে একেবারে গ্রাম বাংলা পেছিয়ে পড়ে, আমাদের গ্রাম বাংলা তো পেছিয়ে পড়ে আমরা বলবো, এই জায়গা থেকে জেলা বা রাজ্য স্তরে যেতে পারলে তো খুবই আরও বেশি সেটা গৌরবের বিষয় হবে। গ্রাম শহরকেও টেক্কা দিয়ে যেতে পারবে, এটা আমি বলতে পারি। আমরা বেদ উপনিষদ এইসব যদি আমরা ঘাঁটি, তাহলে আমরা গুরুকুলের যে দায়িত্ব, সমাজ গড়ার যে গুরু দায়িত্ব ছিল, আজকে শিক্ষক সমাজ রং তুলি নিয়ে বসে আছে। ছোট্ট ছোট্ট বাচ্চাদের দেহ, মন এবং আত্মাকে বিকশিত করার যা যা উপকরণ দরকার, তার অন্য একটা মাধ্যম খেলাধুলার মধ্য দিয়ে এগিয়ে চলেছে। এতে শরীর চর্চা হচ্ছে, মন স্থির হচ্ছে এবং এই বাচ্চাদের মাস্টারমশাইরা দিবারাত্রি যে চরিত্র এবং আগামী দেশকে একটা সুন্দর ভবিষ্যৎ উপহার দেওয়ার জন্য অবিরত পরিশ্রম করেছে, আমি অভিভূত। এবং এই যে চক্র, এই মাস্টারমশাই আমাদের যারা সবাই মিলে একত্রিত হয়ে সংঘবদ্ধভাবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে সুন্দর একটা পরিকল্পনা করে আগামী একটা ভারতবর্ষের বুকে বলুন, বাংলার বুকে বলুন, একটা সুন্দর উত্তরাধিকার গড়ে তোলার যে প্রয়াস বা চেষ্টা, এটাকে আমি সাধুবাদ জানাই। বাচ্চাদের উদ্দেশ্যে কি বলবেন? বাচ্চারা দেখুন, বাচ্চারা এই যে খেলার ছলে খেলতে খেলতে এরা বড় হবে, এরা দিশা খুঁজে পাবে। শিক্ষক মহাশয়রা এদের সামনে জীবন এবং দর্শনকে তুলে ধরবেন এবং সেইভাবেই করছেন ওনারা। আমি এবং ওরা দেখবেন খুব ভালো ভালো জায়গায়। আপনি দেখুন না, এই শিক্ষক মহাশয়রা জাতির মেরুদণ্ড, সমাজের কারিগর, এদের হাত ধরে ডাক্তার, উকিল, যাবতীয় কিছু তৈরি বড় বড় সম্পদ। অত এই বাচ্চাটি আগামী দিনে দেশের সম্পদ, যার দায়িত্ব, গুরুদায়িত্ব শিক্ষক মহাশয়রা নিয়ে বসে আছেন। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।